عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা, আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরাল কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আজকে আমরা আমাদের সুনির্দিষ্ট সময়ের ভিতরে সংক্ষিপ্ত পরিসরে আস-সাকিনা ফি কুলুবিল মুমিনিন, মুমিনদের হৃদয়ে প্রশান্তি, সাকিনা, এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজির, সাকিনা, সাকিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল মুতামান্নিনা। আরবি ভাষায় এর তমানিনা অথবা ওয়াল ইস্তিকরার, এর অর্থ হচ্ছে প্রশান্তি এবং গাম্ভীর্যতা, অটল থাকা, অবিচল থাকা। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত সাকিনা শব্দ কোরআনে কারিমে 6টি আয়াতে কারিমায় সাকিনা ফি কুলুবিল মুমিনিন, মুমিনদের হৃদয়ে যে আল্লাহ তাআলা সময়ে সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন বাস্তবতার নিরিখে রব্বুল আলামিন সাকিনা দান করেছিলেন। মুমিনদের বিচলিত স্বাস্থ্যে, বিচলিত হৃদয়ে আল্লাহ তাআলা হঠাৎ করে প্রশান্তি দিয়ে তাদেরকে শান্তির সাগরে ডুবিয়ে দিয়েছিলেন। এ ব্যাপারে 6টি কোরআনে কারিমার আয়াতে কারিমা আছে। এখান থেকে আমরা 2-3টি আয়াতে কারিমা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাজিরিন, সাকিনা এটি আমরা এর বাংলা অর্থ হচ্ছে, শাব্দিক বাংলা অর্থ হচ্ছে প্রশান্তি। প্রশান্তি, আজকে যদি আমরা উদাহরণস্বরূপ বলি, একটু প্রশান্তির জন্যে মানুষ কি না করে। আপনি যদি জিজ্ঞাসা করেন যে দিন রাত কানে হেডফোন লাগিয়ে বাংলা বলেন, হিন্দি বলেন, অথবা অন্যান্য ভাষার ইংরেজি অথবা অন্যান্য যে গান শুনে, তাকে যদি প্রশ্ন করেন ভাই তুমি রাত দিন শুধু কাজ করো অথবা কাজের ফাঁকে ফুকরে তুমি শুধু গান শোনো কেন? যদি আপনি একজন
মদ্যপ একজন নেশাকারী ব্যক্তিকে প্রশ্ন করেন, ভাই আপনি এত টাকা পয়সা খরচ করে বারে গিয়ে এত দেশি বিদেশি মাদক আপনি গ্রহণ করেন কেন? আপনি যদি জিজ্ঞাসা করেন আজকে আমাদের কক্সবাজার জেলা সহ পুরো বাংলাদেশে আমাদের জেলা হয়ে যে ইয়াবার যে কারবারি, আপনি অবাক হবেন। গত কয়েকদিন আগেও যে অল্প যার জুতা পায়ে জুতাও ছিল না, সে আজকে বড় বড় অট্টালিকার মালিক, গাড়ি বাড়ির মালিক, বিশাল সম্পদের মালিক, জমি জমার মালিক আমাদের চোখের সামনে ঘটছে। বলেন, আপনি দেখবেন এরকম হাজারো নজির আছে। কেন? সে ব্যক্তি কি করে? ইয়াবার কারবারি, মাদক। আপনি যদি একজন ইয়াবা সেবনকারীকে জিজ্ঞাসা করেন, ভাই আমার কেন তুমি ইয়াবা সেবন করো? এভাবে এভাবে যারা নাচ গানে, অশ্লীলতায়, পাপাচারে লিপ্ত থাকে এদেরকে প্রশ্ন করেন, জানতে চান কেন এগুলি করে, তারা জবাব দেবে একটু প্রশান্তির জন্য, একটু প্রশান্তির জন্যে। যারা মাদক সেবন গ্রহণ করে, মাদক গ্রহণ করে, তাদেরকে প্রশ্ন করা হয়েছে কেন মাদক গ্রহণ করলে কি হয়? সে বলেছে, যতক্ষণ আমি মাদক সেবন করি, সেটা ইনজেকশন হতে পারে, ইয়াবার ট্যাবলেট হতে পারে, অথবা শরাব হতে পারে, সরাসরি মদের, অথবা অন্যান্য যেগুলি মানুষকে নেশাগ্রস্ত করে দেয়, সে এগুলি গ্রহণ করার পরে যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সে নাতাল থাকে, নেশাগ্রস্ত থাকে, সে বলে সেই সময়টুকু যেন আমি খুব প্রশান্তিতে ছিলাম। কোনো পারিবারিক টেনশন নাই, নিজের কোনো টেনশন নাই, চাকরির অস্থলে কোনো টেনশন নাই, ব্যবসা বাণিজ্যে লস লাভের কোনো পেরেশানি নাই, দুনিয়ার কোনো কিছু নাই, আমি খুব একেবারে সাকিনা প্রশান্তির ভিতরে ছিলাম। এরকম আছে নাকি? নাই। আচ্ছা, পক্ষান্তরে আল্লাহর প্রিয় বান্দারা সাকিনা খুঁজেন কোথায়? আল্লাহর রহমতের ভিতরে, নামাজের ভিতরে, তাসবিহাতের ভিতরে, কোরআন তেলাওয়াতের ভিতরে, জিকির আজকারের ভিতরে, আত্মীয় স্বজনের কবর জিয়ারতের ভিতরে, দরুদ সালামের ভিতরে। এগুলি যখন আল্লাহর প্রিয় বান্দারা যখন কষ্টে পড়েন, দুর্ভাগ্যে পড়ে যান, বিভিন্ন মুসিবতে পড়ে যান, এগুলি যখন তারা করেন, তখন তাদের হৃদয়ের ভিতরে প্রশান্তি দেন কে? মূলত সমস্ত সাকিনার মালিক, সমস্ত প্রশান্তিদাতার মালিক কে? তাহলে আমাদেরকে এই সাকিনা খোঁজার মূল সোর্স, মূল জায়গা আমাদেরকে বুঝে নিতে হবে। হাজিরিন, এই জন্য আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনারা দেখবেন, হিজরতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, মক্কা থেকে মদিনায় চলে যাবেন, 13 বছর মক্কায় ছিলেন, নিজের মাতৃভূমি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে এসেছেন, সেই প্রিয় মাতৃভূমি ছেড়ে তিনি মদিনায় চলে যাবে। এর পূর্বে সাহাবাজ বাহিনীকে পাঠিয়ে দিয়েছেন, তোমরা কেউ আবিসিনিয়ায় চলে গিয়েছেন, কেউ মদিনায় চলে গিয়েছেন, কেউ বা পৃথিবীর বিভিন্ন স্থানে চলে গিয়েছেন মাতৃভূমি ছেড়ে, কাফেরদের অত্যাচারে তারা নিপীড়িত হয়ে, অত্যাচারিত হয়ে। সর্বশেষ যেদিন রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রিয় বন্ধু, ছোটকালের এই প্রিয় বন্ধুকে নিয়ে যেদিন তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, চারিদিকে শত্রু, এমনকি তার ঘরের চতুর্পাশে শত্রুরা কি করে আছে, এর আগে তারা মিটিং করেছে, সেই লম্বা ঘটনা, সেদিকে আমরা যাব না। মক্কার আরবের প্রত্যেকটি ভালো ভালো গোত্রের নৌজওয়ান, তরুণ, পাহলওয়ান, বীর সিপাহ সালার যারা ছিল, তাদের প্রত্যেকজন যুবক তারা নাঙ্গা তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্পাশে অপেক্ষমান আছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হবেন, তারা একসাথে সদল বলে আক্রমণ চালাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবী থেকে বিদায় দেওয়ার পরে, শহীদ করে দিলে পরে কোনো একটি গোত্রের উপর দোষ চাপানো যাবে না। তাহলে এই হাশিম বংশ, মুত্তালিবের এই বংশ সমস্ত আরবের সাথে যুদ্ধে একসাথে তারা পারবে না। এই জন্য প্রত্যেক গোত্রের এক একজন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারিদিকে গভীর রজনীতে তারা প্রস্তুত আছে। আজকে শেষ করে দেওয়া হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিককে বলে, তিনি ঘর থেকে বের হলেন, দেখলেন চতুর্পাশে শত্রুরা নাঙ্গা তরবারি নিয়ে প্রস্তুত। আল্লাহ তাআলা হুকুম করলেন, হে মুহাম্মদ হাবিব, আপনি অল্প বালি নিয়ে একদিকে নিক্ষেপ করে দেন, এরপরেরটা আমি দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অল্প বালি নিয়ে তার সামনে থাকা শত্রুদের সামনে ছিটিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, আপনি সামনে দিয়েছিলেন, কিন্তু আপনার ডানে বামে পিছনে যে শত্রুরা ছিল সকলের চোখের ভিতরে বালি আমি ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘটনাকে ইঙ্গিত দিয়ে কোরআনে কারিমে একটি আয়াতে কারিমে দিয়ে বললেন, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বালু নিক্ষেপ করলেন সেই বালি আপনি নিক্ষেপ করেননি, বরঞ্চ এই বালি নিক্ষেপ করেছেন কে? আল্লাহ সকলের চোখের ভিতরে বালি দিয়ে দিলেন। সকলে সেই বালি চোখের বালি কসলাতে লাগলো চোখ, আর এই ফাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে নিবৃত্তে নিরাপদে আবু বকরের ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে গিয়ে তাকে টোকা দিয়ে বের করলেন আর নিরাপদে মক্কা থেকে মদিনার পথে যাত্রা করলেন। সুবহানাল্লাহ। ফজর হয়ে গেল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে তার বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেল। জিজ্ঞাসা করলো, আলী, মুহাম্মদ কোথায়? এরপরে তারা ঘোষণা দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বন্দি করে নিয়ে আসতে পারবে তাকে 100 লাল উটের, তৎকালীন যুগে সবচেয়ে বেশি দামি পুরস্কার, লাল উটের পুরস্কার দেওয়া হবে। চারিদিকে শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নীরবে নিবৃত্তে নিরাপদে সুন্দরভাবে সহিহ সালামতে গারে সুর পর্যন্ত চলে গেলেন। এদিকে শত্রুপক্ষ খুঁজতে খুঁজতে গারে সুর পর্যন্ত চলে আসলো। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন সেই গুহার ভিতর থেকে উপরের দিকে তাকালাম, আমি শত্রুদের পায়ের পদধ্বনি, তাদের পায়ের আওয়াজ এবং তাদের পা যেন দেখা যাচ্ছে। তখন তিনি বিচলিত হয়ে পড়লেন, খুব ভয়ে তিনি ভীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাবিব, হে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুরা তো কাছে চলে এসেছে, আমরা তো এই ধরা পড়ে যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা তাহজান, হে আবু বকর, টেনশন করো না, বিচলিত হয়ো না, পেরেশান করো না, লা তাহজান, চিন্তিত হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কে আছে? কে আছেন? আমরা দুইজন নয়, আমরা এখানে 3 জন, আমাদের সাথে আল্লাহও আছে। সেই কঠিন মুহূর্তে তিনি ইস্তিকরার থাকলেন, অবিচল থাকলেন। সেই কথা ইঙ্গিত দিয়ে রব্বুল আলামিন ইজ্জত সূরা তাওবার 40তম আয়াত আল্লাহ তাআলা বললেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন রব্বুল আলামিন ইজ্জতের নির্দেশে আপনি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন। হেরা গুহার ভিতরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে পড়লেন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহেব, তার বন্ধুকে বললেন, হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি বিচলিত হও না, চিন্তিত হয়ে পড়ো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই সময়ে আমি রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে সাকিনা কিংবা প্রশান্তি দিয়ে দিলাম। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন, এবং আমি একটি স্পেশাল ফোর্স দিয়ে, স্পেশাল সৈন্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করে দিলাম। লাম তারাহা, যেটা দেখা যায়নি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ে এমন প্রশান্তি, এমন স্থির চিত্ত মনোভাব আল্লাহ তাআলা ঢেলে দিলেন। সেই কঠিন সময়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে নিবৃত্তে বলছেন, আমাদের সাথে কে আছেন? কে আছেন? আমাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটি ঘটনা, হুদায়বিয়ার সন্ধিতে আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আল্লাহ তাআলা নিয়ে গেলেন। 6 বছর হয়ে গেল, 6ষ্ঠ হিজরিতে যাওয়ার পর থেকে 6 বছর পর তিনি স্বপ্নে দেখলেন তার
সাহাবা আজমাইন নিয়ে তিনি মক্কা কাবাগরে তিনি তাওয়াফ করছেন। সে স্বপ্নের কথা বলার পরে সাহাবা আজমাইনের হৃদয়ে যে জায়গায় বেড়ে ওঠা, 53 বছর যে জায়গায় ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং প্রত্যেকজন তার মাতৃভূমি তার জন্মভূমির প্রতি আলাদা টান আছে নাকি নাই? আমরা কাজকর্মে, ব্যবসা বাণিজ্যে নিজের মাতৃভূমি ছেড়ে অন্য শহরে কিংবা অন্য দেশেও যদি যায়, আমাদের টান থাকে কোথায়? মাতৃভূমি। এটা কি বলে? মাতৃভূমির টান, দেশপ্রেমের এই টান একটি মনের ভিতরে আলাদা ব্যাপার। সকলের ভিতরে একটি মনোবাসনা জাগলো, হ্যাঁ আমরা চলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো কোনো যুদ্ধ বিগ্রহের জন্য যাব না, চলুন না আমরা একবার গিয়ে মক্কায় গিয়ে কাবাগরে তাওয়াফ করে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 জন সাহাবী, তাদেরকে ইহরামের কাপড় পরে তারা একেবারে এক প্রকার নিরস্ত্র অবস্থায় শুধুমাত্র কাবা শরীফের তাওয়াফ করার জন্যে, আল্লাহর ঘরের এই তাওয়াফ করার জন্যে তারা বের হলেন। কয়শত জন সাহাবী? 1400 জন। 6 হিজরি 6তম বছরে তারা আস্তে আস্তে হুদায়বিয়ার প্রান্তর পর্যন্ত আসলেন। সেখানে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, ওসমান তুমি যাও মক্কা গিয়ে বলো আমরা শুধুমাত্র তাওয়াফ করার জন্য আসছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ নিয়ে গেলেন। এদিকে সংবাদ আসলো তারা মক্কার কাফেররা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হচ্ছে এবং এমনকি তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। তৎকালীন সময়ে আরবে কোনো দূত, কোনো বার্তাবাহক, কোনো ধরনের প্রতিনিধি যদি যেত, তাকে কোনো আইনে, কোনো সংবিধানে, কোনো নীতিতে তাকে হত্যা করা এটা বৈধ ছিল না, এটা চরম একটি অপরাধ ছিল। তখন সাহাবা আজমাইন যখন জানলেন তারা সেখানে যেতে দেবে না, এরপরে তাদের ভাইকে শহীদ করা হয়েছে, সকলের ভিতরে একটি রাগ, খুব প্রতিশোধের আগুন যেন তাদের হৃদয়ে দাও দাও করেছিল। সকলে বললে ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ভাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যার শাহাদাতের বদলা না নিয়ে আমরা ফিরব না। সকলেই একেবারে রাগে ক্ষুব্ধ, একেবারে রাগান্বিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সময়ে সেই বিচলিত, রাগান্বিত, চিন্তিত, পেরেশানিতে লিপ্ত এই সাহাবা আজমাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য ছাড়া তাদেরকে নিবারণ করা, তাদেরকে শান্ত করা তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু সাকিনার মালিককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে হাত মোবারক এভাবে দিলেন, বলো তোমরা তাহলে আমার হাতের সাথে হাত লাগিয়ে ওয়াদা দাও, তোমরা এই সিদ্ধান্তে সকলেই অক্ষমত থাকবে এবং বিচলিত না হয়ে তোমরা স্থির থাকবে, আমার হাতে হাত দিয়ে ওয়াদা করো। তারা সকলেই সেই হুদায়বিয়ার প্রান্তরে 1400 জন সাহাবা আজমাইন একে একে দলে দলে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত দিয়ে তারা সিদ্ধান্ত নিলেন, আমরা মক্কায় আমাদের ভাইয়ের প্রতিশোধ না নিয়ে আমরা ব্যাক করব না, ফিরে যাব না। তারা যে এই যে একটি সীসা ডালা প্রাচীরের ন্যায় তাদের এই অন্যায় আচরণের প্রতিশোধ নেওয়ার জন্যে তারা যে অঙ্গীকারাবদ্ধ হলেন, এটি পছন্দ করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তারা হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যে গাছের নিচে, কারণ একটা গাছ ছিল বাবলা গাছ, সেই গাছের নিচে তারা যে একেবারে ফ্রেশ নিয়তে ইখলাসের সাথে তারা যে ইসলামের জন্যে সকলে প্রাণ দেওয়ার জন্য, উজাড় করে দেওয়ার জন্যে একটি স্বচ্ছ ইখলাসের সাথে তারা যে আপনার সাথে বায়াত গ্রহণ করেছে, এটি আমি তাদের হৃদয়ের খবর জানি কে? আমি আল্লাহ। আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এবং তাদের প্রত্যেকের হৃদয়ে সাকিনা দিয়ে দিলাম। সুবহান। আমরা মূলত আলোচনা করছিলাম কিসের ব্যাপারে? সাকিনা, প্রশান্তি। যে মানুষগুলি কিছুক্ষণ আগেও রাগান্বিত ছিলেন, ক্ষুব্ধ ছিলেন, বিচলিত ছিলেন, তাদের প্রত্যেকের হৃদয়ে সাকিনা দিয়ে দিলেন কে? আরো জোরে বলেন কে? আজকে দুনিয়ার বিভিন্ন বিপদে আপদে মুসিবতে দুঃখে কষ্টে আমরা মদ হাতে নেব না, আমরা গান বাজনার আশ্রয় নেব না, আমরা অন্যান্য খারাপের আশ্রয় নেব না, আমরা খারাপ জায়গায় গিয়ে প্রশান্তি খুঁজব না, আমরা প্রশান্তি খুঁজব কার কাছে? সমস্ত প্রশান্তির মালিককে। সেই
ক্ষুদ্র বিক্ষুব্ধ সাহাবা আজমাইনকে মুহূর্তের ভিতরে সাকিনা দিয়ে দিলেন কে? আর সেই কথা আল্লাহ তাআলা সূরাতুল ফাতহ এর 18তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গিয়েছেন যারা সেই গাছের নিচে আপনার সাথে হাতে হাত দিয়ে ওয়াদাবদ্ধ হয়েছে, এবং আমি রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়ে তাদের সকলের হৃদয়ে আমি সাকিনা দিয়ে দিলাম, আমি প্রশান্তি দিয়ে দিলাম। আল্লাহর পক্ষ থেকে এই প্রশান্তি আসার সাথে সাথে সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কী সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত তারা একসাথে মাথা পেতে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। সেখানে তারা যখন এই সিদ্ধান্ত নিলেন, এই সংবাদ যখন মক্কার জায়গায় গেল, মক্কায় পৌঁছলো, তারা প্রতিনিধি পাঠালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি পাঠালেন, এক জায়গায় এসে চুক্তি হলো, যেটাকে ইসলামের ইতিহাসে বলা হয় হুদায়বিয়ার সন্ধি। আপনি যদি আজকে বাসায় গিয়ে গুগলে চার্জ দেন হুদায়বিয়ার সন্ধি কি, আপনাকে বিস্তারিত চলে আসবে, সেটা দেখে নিতে পারেন আরও বিস্তারিত। সেখানে চুক্তি হলো এই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হুদায়বিয়া সন্ধি ক্রস করে সামনে যাবেন না, পিছনে ফিরে যাবেন। সাহাবা মেনে নিলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগেও যারা একেবারে রাগান্বিত ছিলেন, প্রতিশোধ নেবই, তারা মুহূর্তের ভিতরে সিদ্ধান্ত আসলো, চুক্তি হলো, এবছর তারা যাবেন না, আগামী বছর আসবেন শুধু 3 দিনের জন্য এবং নিরস্ত্র থাকবেন। এই ধরনের প্রায় 16-17টি চুক্তি হলো। অধিকাংশ চুক্তি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইনের বিপক্ষে, কিন্তু সমস্ত সাহাবা আজমাইন বিনা বাক্য বেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার পরাকাষ্ঠা প্রদর্শন করে প্রত্যেকে সমস্ত চুক্তিকে মাথা পেতে নিয়ে ওই হুদায়বিয়ার প্রান্তর থেকে নীরবে নিবৃত্তে সুন্দরভাবে মক্কা থেকে ওই জায়গা থেকে মদিনায় ফিরে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে সাকিনা দিলেন কে? এই 2 বছর পরে, এই 2 বছরের চুক্তির সন্ধির 2 বছরের মাথায় 10,000 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিনা রক্তপাতে মক্কা বিজয় করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াথাবাহুম ফাতহান করিবা। হে রাসূল, আপনার সাহাবা আজমাইন যে সাকিনা পেয়ে আপনার সমস্ত চুক্তি মেনে নিয়ে তারা যে কোনো প্রকার বেয়াদবি না করে আপনার প্রতি আবার কথাবার্তা না বলে নীরবে চলে গিয়েছিল, 2 বছরের মাথায় এর প্রতিদান দিলাম, আপনি মক্কা জয় করে নিলেন। সুবহানাল্লাহ। যে মক্কায় তাদেরকে প্রবেশ করতে দেয়নি সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত মক্কাবাসী এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনি আমাদের প্রতি সদাচরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সবাইকে আমি কি করে দিলাম? সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এই সাধারণ ক্ষমার দেখে দলে দলে সমস্ত মানুষ যেন ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে নিল। তাহলে আমরা ওদিকে না গিয়ে তাহলে কি দিল? সাকিনা। অতএব সম্মানিত মুসলিম কিরাম, ভাই বন্ধুগণ, মুরব্বির আযম, সেই সাকিনা পাওয়ার জন্যে, তাহলে সেই সাকিনার মূল সোর্স কিংবা উৎসকে আল্লাহ। এই সাকিনা পাওয়ার জন্যে আমরা দুনিয়ার মোহে যেন আমরা লিপ্ত না হয়ে সাকিনা আল্লাহর পক্ষ থেকে আসে, সাকিনা যেন আমরা আল্লাহর পক্ষ থেকে চাই। পারিবারিক সমস্যা, সাংসারিক সমস্যা, দাম্পত্য জীবনে কলহ এবং পিতা পুত্রের ভিতরে মনোমালিন্য, স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য, আরও যা কিছু আছে, একেবারে সাংসারিক জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, দাম্পত্য জীবন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, একেবারে লেখাপড়ার জীবন, পড়ালেখার জীবন, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে যত মুসিবা, যত সমস্যা, যত প্রবলেম আসুক না কেন, আমরা সমাধান খুঁজবো, সাকিনা খুঁজবো কার কাছে? সেটি নামাজের মাধ্যমে হতে পারে, তাসবিহাতের মাধ্যমে হতে পারে, ইস্তিগফারের মাধ্যমে হতে পারে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হতে পারে, দোয়ার মাধ্যমে হতে পারে। আল্লাহ তাআলা সেই আমাদের প্রত্যেকের হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা সাকিনা দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।